হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি কোনোদিন এত সকালে ভিডিও পোস্ট করি না, বাট আজকে করছি। আজকে সকালে বানাচ্ছি এখন ইপ্পি। আর ইপ্পিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো। মানে তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খেতে ভালো লাগবে। আর আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো চলো আমি ইপ্পিটা বানিয়ে নিই, আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। ইপ্পি আমি সবসময় আলু দিয়ে আর ডিম দিয়ে খেতেই পছন্দ করি। মানে ডিম না থাকলেও আলু দিয়ে খেতেই পছন্দ করি, কারণ ওই নর্মাল জল দিয়ে সেদ্ধ করে ইপ্পিটা না আমার ঠিক ভালো লাগে না। তো আলু ডিম দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো চলো ভিডিও শুরু করা যাক। আগে থেকে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম, আর এখানে কড়াই দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো খুব বাজেভাবেই কেটেছি আমি, দেখতে খুবই বাজে লাগছে। আর খেতে ভালো হলেই হবে, কারণ অত টাইম ছিল না আমার কাছে, যেমন করে পেরেছি আলুগুলো কেটে নিয়েছি। আলুতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। দেখো আলুটা মোটামুটি 60% 70% ভাজা হয়ে গেছে। আর এরপরেতে দিয়ে দেবো একটা ডিম। ডিম কিন্তু আমার খুবই পছন্দের, মানে সকালের জলখাবারটা আমার ডিম থাকলে কোনো অসুবিধাই হয় না। বাসি রুটি দিয়ে ডিম ভেজে খেয়ে নিতে পারি, এই ইপ্পি দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়ি। মানে ডিমটা সত্যিই খুব ভালো, ডিম থাকলে আর কোনো অসুবিধা হয় না। আর ডিম খেতে আমি জানি প্রচুর মানুষ খুব ভালোবাসে। মানে এক একদিন হয় না যে বাড়িতে আর কিছু হয় না, শুধু ভাত ডাল বা অন্য কিছু নর্মাল, কারো তরকারিও খেতে পছন্দ করে না, তো একটা ডিম ভাজা করে নিলে ব্যাস আমার মনে হয় অনেকেরই খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমিও মাঝে মাঝে এরম করি। তো দেখো এখানে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে দুটো ইপ্পি বানাবো, তো সেই পরিমাণই আমি এখানে জল দিয়েছি। আর যেহেতু দুটো ইপ্পি বানাবো, তো দুটো মশলা তো ইপ্পির সাথে আছেই। তো এখানে দেখো একটা মশলা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো। নিয়ে জলটা একটু ফুটে গেলে এবার এতে দিয়ে দেবো ইপ্পি দুটো। এটা ম্যাগি দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এবারে ইপ্পিটাই কিনেছিলাম, কারণ ম্যাগি বেশ কদিন ধরে খেয়েছি, তো ভাবলাম যে এবার একটু ইপ্পিটাই কিনি। এর আগে তো আমি একটা মশলা দিয়েছিলাম, আর ইপ্পিটা হয়ে যাওয়ার পর মোটামুটি যখন 90% ইপ্পিটা হয়ে যাবে, তারপরে আরেকটা যে মশলা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিই। এটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই এটা নামিয়ে নেবো। যেহেতু আজকে ইপ্পি বানালাম, তো ওই জন্য আজকে আর চা বানাইনি, আজকে ব্ল্যাক কফি বানিয়েছিলাম। তো দেখো এখানে ইপ্পি পুরো রেডি হয়ে গেছে, আর দেখতেও তো বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। এতে তো আরও অনেক কিছু সবজি অ্যাড করা যায়, শীতকালে যখন গাজর থাকে, বিনস থাকে, আরও অনেক কিছু সবজি থাকে, তো সেগুলো দিয়েও আমি বানাই, কিন্তু আজকে শুধু আলু আর এরকম ডিম দিয়েই বানিয়েছি। তো তোমরা কিভাবে ইপ্পি খেতে পছন্দ করো, বা তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে ইপ্পির, তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমিও কোনো একদিন সেইভাবে ইপ্পি বানাবো। সকাল সকাল এতটা ইপ্পি খাচ্ছি, মানে দুপুরে আজকে ভাত আমি কমই খাবো। একটা ইপ্পি আমার হয় না, তো এই জন্য দুটোই বানিয়েছি, কিন্তু দুটো হলে আর একটু বেশি হয়ে যায়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখলে বেশ ভালোই লাগে, কারণ বুঝতে পারি না কে কোথা থেকে দেখছো বা কে দেখছো, কারণ ভিউজ তো মোটামুটি বোঝা যায় যে কটা ভিউজ এসেছে, বাট কে কে দেখেছে একটু কমেন্ট করো, তবে আমি বুঝতে পারবো যে কারা কারা দেখলে আমার ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।